কতটা ক্রিস্পি না। তৈরি করে দেখাবো কুমড়া ফুলের পাকোড়া। এই খাবারটা আমার খুবই পছন্দের। আমি এই কুমড়া ফুলটা পেলেই কিনে এনে এই পাকোড়াটা বানিয়ে খাই। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করছি। এটা তৈরির জন্য প্রথমে আমি এটার ব্যাটার তৈরি করব। ক্রিস্পি হওয়ার জন্য যে ব্যাটারটা লাগবে সেটার মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে বেসন দিয়েও করতে পারবেন। আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। আর দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। সামান্য পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। সব কিছু দেওয়া হয়ে গেলে একটি মিক্সার দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়ে অল্প অল্প করে ঠান্ডা পানি দিব এবং এটাকে মিক্স করব। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা একটু বেশি থাকতে হবে, মানে একটু ঘন ব্যাটার তৈরি করব, তাহলে ফুলের গায়ে ভালোভাবে লাগবে। আমি এখানে কয়েকটি কুমড়ার ফুল নিয়েছি। এই ফুলগুলোকে এবার বেছে নিতে হবে। এটা এখনও বেছে নেওয়া হয়নি, আপনাদেরকে এটা বেছে নেওয়া দেখিয়ে দিচ্ছি। এই ফুলের মাঝখানে যে অংশটা আছে, ভিতরের যে ফুলের রেণুটা আছে সেটা ফেলে দিতে হবে, বা রেণু বা কলি যেটাই বলেন সেটাকে ফেলে দিচ্ছি। নিচের যে বোটার অংশটা আছে সেটা ধরে একটু ভেঙে টান দিলেই এই ভিতরের এই হলুদ অংশটা বের হয়ে যাবে। এই অংশটা খাওয়া যায় না, এটা রান্না করলে তেতো হয়ে যায়, তাই এটাকে ফেলে দিতে হবে। আমি আরেকটা দেখাচ্ছি, এটা ভাঙা কিন্তু খুবই সহজ। এই ফুলের হলুদ যে অংশটা সেটা একদম ফুলের মাঝ বরাবর থাকে, সেটাকেই ফেলে দিতে হবে। নিচে যেই বোটাটা আছে সেটা ধরে একটু বাঁকা করে বের করে নিলেই কিন্তু ভেতর থেকে ওটা বের হয়ে আসে। ব্যাস, এবার এটাকে ফেলে দিতে হবে এবং ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। তো আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা ফুলের গায়ে এরকমভাবে দিয়ে আমি এটাকে ভেজে নিব। এই ফুলগুলো খেতে খুবই মজার হয়, গরম ভাতের সাথে নগদ তৈরি করে খেতে খুবই ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই খাবারটা ঝটপটই তৈরি করা যায়। আমার সব কিছু মিলিয়ে তৈরি করতে সময় লেগেছে 15 মিনিট। এবার এগুলোকে মুচমুচে করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিব। ব্যাস, গরম গরম ভাতের সাথে খেয়ে নিলেই কিন্তু শেষ। আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে।